বাপ নাই, ভাই নাই, মায়ের পেটের একটা বোন নাই, আমার তো জি নাই, ফুট নাই, আমি তো দুনিয়ার দুঃখ কিনি বাবা, আল্লাহ ছাড়া তো আর আমার কেউ নাই। 10 বাপ ভাই আছে আর আল্লাহ আছে আমার লাগে। মা বাপ দেখছি না বাবা, জি ফুট নাই, আমার কিছুই নাই বাবা। আমার স্বামী মারা গেছে বাবা সংগ্রামের বছর। মানুষের জীবনে শেষ বয়সটা হওয়ার কথা শান্তি, থাকার কথা সন্তানের পাশে, অথবা অন্তত একটা আশ্রয়ের ভরসায়। কিন্তু এই শহরের এক কোণে জীবনের 95টা বছর পার করেও আজও অপেক্ষায় বসে আছেন এক নারী। তার নাম আয়েশা বেগম। তার বয়স 95 বছর। অনেক আগেই মারা গেছেন তার স্বামী। তাদের ঘরে কোনো সন্তান হয়নি। স্বামীর মৃত্যুর পর আর বিয়ে করেননি তিনি, কারণ তার ভাষায়, একবার যার ঘর করেছি আর অন্য ঘর করব না। আজ জীবনের শেষ প্রান্তে এসে তিনি জানেন না নিজের গ্রামের বাড়ি কোথায়। মা বাবা অনেক আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন। নেই কোনো আত্মীয়, নেই কোনো ঠিকানা। এখন তার পরিচয় রাস্তার ধারে বসে থাকা এক নিঃসঙ্গ মানুষ। সারাদিন তিনি চুপচাপ বসে থাকেন, মানুষের দিকে তাকিয়ে থাকেন। হয়তো কেউ ডাকবে, হয়তো কেউ বলবে চলেন মা আপনাকে নিয়ে যাই, কিন্তু দিন শেষে সন্ধ্যা নামে আর তিনি থেকে যান একাই। না বাবা, আমার মাও আমি দেখছি না। আমার মা 7 মাসের গর্ভতে বাপ মারতে, 18 মাসের কুলতে আমার মা মারা গেছে। আমি কইতারি না বাবা, দেশ করি কোন আমি কইতারি না বাবা। আমার না ভাইছে কইতার না ভাইছে, আমি কইতারাম বাবা। আমি 3 নাম্বার তাহি বাবা, নানাদার বেডি করে বেডি বাড়ি, নানাদার বেডি করে দেখা কইতার নাম বাবা দিতাম। আমি কামাই হতারি বাবা, এটা আমি কমন নিতে আছে গাড়তারি না। থাকার কোনো জায়গা নেই, খোঁজ নেওয়ার মতো কেউ নেই। এই পৃথিবীতে 95 বছর বেঁচে থেকেও আজ তিনি যেন কারো নন। একটা মানুষ সারা জীবন পার করে দেয় শেষ বয়সে শুধু একটা আশ্রয়ের আশায়। সমাজ, প্রশাসন বা কোনো মানবিক হৃদয়, কেউ কি এগিয়ে আসবে আয়েশা বেগমের পাশে? কারণ মানুষ বাঁচে শুধু খাবারে না, বাঁচে একটু আপন মানুষের স্পর্শে। আমি সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।